রাজ্যে চালু হলো জাতীয় শিক্ষানীতি। রাজ্য ও কেন্দ্রের শিক্ষা বিভাগের মধ্যে সই হলো চুক্তি। ডিটেইলস জানবো, আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছে। সুমন, এই চুক্তির ফলস্বরূপ বাংলা শিক্ষা ক্ষেত্রে ঠিক কোন কোন ডেভেলপমেন্ট আসতে চলেছে? দেখো, 19টা রাজ্যের যে স্কুল শিক্ষা ব্যবস্থা থেকে একেবারে উচ্চ শিক্ষা ব্যবস্থা, তাতে একটা আমূল পরিবর্তন হতে চলেছে। তার কারণ এই জাতীয় শিক্ষানীতি 2020 দীর্ঘদিন ধরে আটকে ছিল এবং রাজ্যে এটা লাগু হতে পারেনি। বরং তার পরিবর্তে পূর্বতন সরকার বিকল্প রাজ্য শিক্ষানীতি লাগু করেছিল। এই শিক্ষানীতি চালু হবার ফলে যে চুক্তি সই হয়েছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে, তার মাধ্যমে বাংলার যে বেহাল স্কুলগুলো, তার মধ্যে কিন্তু বেশ কিছু স্কুল আর্থিক সাহায্য পাবে। ফলস্বরূপ সেগুলো মডেল ইনস্টিটিউশন রূপে গণ্য হবে। পাশাপাশি পিএমশ্রী বিদ্যালয় এটা তৈরি হচ্ছে, যেভাবে তোমাকে আমি বললাম ফান্ডিং আসবে। এবং জাতীয় শিক্ষানীতির অর্থ হচ্ছে কেন্দ্রের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা ইনকর্পোরেট হবে রাজ্যের ক্ষেত্রে। ফলে কোনো বিরোধ থাকবে না, সেক্ষেত্রে দুই সরকারের মধ্যে সৌহার্দ্যপূর্ণ একটা বিনিময়ের মাধ্যমে কাজ হবে। বেশ, ধন্যবাদ সুমন। একদিকে যেমন পিএমসি স্কুল চালু হচ্ছে এখানে, যার ফলে প্রচুর স্কুলগুলো, রাজ্য সরকারি স্কুল, তারা বিশেষ আর্থিক সহযোগিতা পাবে যাতে স্কুলগুলোকে আরও ভালো করা যায়। দ্বিতীয়ত হচ্ছে স্কুল লেভেল থেকেই জাতীয় শিক্ষানীতি 2020 লাগু হওয়ার ফলে আমাদের বিদ্যার্থীরা হাতে কলমে কাজ শিখবে, স্কিল বেসড এডুকেশন হবে, যা আগামী দিনের যে পরিবর্তনশীল বিশ্বে আমাদের ছাত্রছাত্রীদেরকে আরও অনেক বেশি আত্মনির্ভর, অনেক বেশি শক্তিশালী করবে বলে আমার মনে হয়। এবং এর ফলে আমাদের যে যুব সমাজকে আমরা তৈরি করছি, হিউম্যান রিসোর্স যাদেরকে আমরা তৈরি করছি স্কুলগুলোতে, তারা আগামী দিনে আরও বেশি জব মার্কেটের জন্য উপযুক্ত হয়ে তৈরি হবে। বদলের সরকারে বদলাচ্ছে স্কুলের সিলেবাস। ক্লাস 8-এর বই থেকে বাদ পড়বে সিঙ্গুর অধ্যায়। সিলেবাসে থাকবে না সিঙ্গুর আন্দোলনের কথা। সাফ কথা বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষের। আরে পার্থ চট্টোপাধ্যায়ের নাম পড়ে রে বাবা, পার্থ চট্টোপাধ্যায়। আর পার্থ চট্টোপাধ্যায় বলেই তারপরে বলে ছবি দেখাও, তারপর বলে আন্টিটাকে। ভয়ঙ্কর। না না, এগুলো থাকবে না, এগুলো থাকবে না। সিলেবাসে থাকবে না সিঙ্গুর আন্দোলনের কথা। সাফ কথা সজল ঘোষের। বিজেপি বিধায়কের বক্তব্যকে সমর্থন জানাচ্ছেন অধিকাংশ শিক্ষাবিদ। তথ্যহীনভাবে বলছি, ইতিহাস যারা লেখেন তারা জানেন যে 50 বছর অতিক্রম হওয়ার পরে সেটা ইতিহাসে পরিণত হয়। এই ইতিহাসটা কিন্তু রাজনীতিকরণ করা হয়েছে। যে আমি কত বড় নেত্রী ছিলাম তার প্রতিফলন তিনি ছাত্রদের রোজ পড়াতে শুরু করলেন। সিঙ্গুর থেকে কারখানা না করেই চলে গিয়েছিল টাটারা। অনেকেই বলেন ওই ঘটনার জন্য রাজ্যের শিল্পায়ন কয়েক দশক পিছিয়ে গেছে। তৃণমূল আমলে 2016 নাগাদ অষ্টম শ্রেণীর বইয়ে সিঙ্গুর আন্দোলনের ইতিহাস অন্তর্ভুক্ত করা হয়। সেখানে ওই আন্দোলনের বিষয়বস্তু সহ তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও নাম রয়েছে। উল্লেখ রয়েছে সুপ্রিম কোর্টে 2016 সিঙ্গুর জমি অধিগ্রহণ সংক্রান্ত মামলায় রাজ্য সরকারের জয়। শিক্ষা দপ্তর সূত্রে খবর, ইতিমধ্যেই বইয়ের পাতা থেকে সিঙ্গুরকে বাদ দেওয়ার ভুরি ভুরি আবেদন জমা পড়েছে। তেভাগা আন্দোলনের কথা বলতে পারি, স্বাধীনতা আন্দোলনের কথা বলতে পারি। এই সমস্ত আন্দোলনগুলো ইতিহাস বইতে বা এমনি অন্য কোনো পাঠ্যপুস্তকে জায়গা পাওয়ার একটা কারণ থাকতে পারে, কিন্তু সিঙ্গুর তো বাস্তবে এগিয়ে যাওয়াকে প্রতিরোধ করে পিছনের দিকে নিয়ে যাওয়া। সুতরাং সেটা কেন ঢুকবে সিলেবাসে, সেটা আমাদের কাছে কোনোদিনই পরিষ্কার ছিল না। শুধু তাই নয়, মোগল আমলে ইতিহাস বিকৃত বলে দাবি করেছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। যে আকবর ছিলেন বিরাট ধার্মিক মানুষ, তিনি কোনো ধর্মের ভেদ বিভেদ মানতেন না, এগুলো সব ওর লোকেদের দিয়ে লেখা হয়। শাহজাহানকে করে দিলেন যে প্রেমের প্রতীক, এগুলো সব যে যেমন ভাবে লেখা। এগুলোকে চেঞ্জ করতে বলবেন মমতা দি? হ্যাঁ, ওটা চেঞ্জ বলতে হবে না, হয়ে যাবে। আগেকার দিনে অনেক রাজাই নিজের ঢাকঢোল পেটাতে বই লেখাতেন, বিভিন্ন টোলে সেই সব পড়ানোও হতো। বিজেপি বলছে স্কুলের পাঠ্য বইয়ে সিঙ্গুর আন্দোলনের কথা উল্লেখ করে নিজের কবিতা বিভিন্ন লাইব্রেরিতে রেখে সেই চেষ্টাই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাম্বা গাম্বা না কি সব যেন কবিতার বই বান্ডিল বান্ডিল সরকারের ট্যাক্সের পয়সায়, সাধারণ মানুষের দেওয়া চাঁদার পয়সায় লাইব্রেরিগুলোতে, পাবলিক লাইব্রেরিগুলোতে সেগুলোতে ঢোকানো হয়েছে। দরকারি বই কেনা হয়নি। বদলের সরকারে সেই সব আপাতত ইতি পড়তে চলেছে। সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা।